আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুপুরে রান্না বান্না নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো। তো আজকে যা যা রান্না করব সেটাই নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে মুরগির মাংস রান্না করব, আর ডাল রান্না করে নিছি টমেটো দিয়ে। তো যাই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, চেষ্টা করি শেয়ার করার জন্য, যতটুকু পারি শেয়ার করি। তো আজকে ডাঁটা নিছি হচ্ছে ওই দিন রান্না করছিলাম যে ডাঁটাটা মাছের মাথা দিয়ে, কাটা শাকের ডাঁটা। তো ওই দিন মাছের মাথা দিয়ে রান্না করব বলছিলাম, তো রান্না করতে পারিনি। তো পাঙ্গাস মাছের পিস দিয়ে আর হচ্ছে মাথা দিয়ে হয়তো রান্না করছিলাম। তো আমি হচ্ছে খেতে পারিনি, পাঙ্গাস মাছটা আমার কাছে একটু ভালো লাগে না, সেজন্য আমি খাইনি। তো তারপরে হচ্ছে একদম আগা থেকে কয়েকটা ডাঁটা নিয়ে নিছি, তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আজকে এগুলো কুটে নিছি আলু দিয়ে। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ডাঁটাটা খেতে কিন্তু মাথা দিয়ে রান্না করলে যা হয় তার থেকে ভীষণ মজা হয়। তো ভাবতেছি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো অল্প করে কিছুটা নিয়ে নিছি। ডাঁটাটা এত কচি ছিল আর খেতেও ভীষণ মজা হয়েছিল। তো আমি হচ্ছে ভিডিওটা করে রাখছি একদিন আগে। তো না রেডি করে না রাখলে ভিডিও হচ্ছে দেওয়া যায় না, তো সেজন্য একটা ভিডিও করে রাখতে হয়। তো করে রাখছি, তো সেই ভিডিওটাই আজকে দিতেছি। এটা গতকালকের ভিডিও। তো আলু দিয়ে ডাঁটা দিয়ে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। তো মাছটাকে কষিয়ে নিছি, চিংড়ি মাছটাকে একটু কষিয়ে তারপরে হচ্ছে ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। মশলাটা কষানোর পরে চিংড়ি মাছটা কষিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো আলু ডাঁটাটা দিয়ে একটু কষিয়ে নিলাম, লাড়াটাড়া দিয়ে দিলাম, দেখুন জল শুকিয়ে গেছে। তো ডাঁটাগুলো অনেক কচি, সিদ্ধ হতে বেশি একটা টাইম লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে সিদ্ধ। তো সেজন্য হচ্ছে ঝোল দিয়ে দিলাম। আর ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ঝোলটা অত দিলে ভালো লাগে না, তাই একটু ঝোলটা মাখা মাখা করেই রাখবো। আর তরকারিটা রান্না করার পরে আমি একদম কি বলবো, এতটাই মজা হয়েছে, এক প্লেট ভাত খেয়ে নিছি, মানে খুবই ভালো লাগছে। তো বেশি একটা খাওয়া ঠিক না, আবার শরীরের পক্ষে স্বাস্থ্য বেড়ে যায়, সেজন্য একটু কম কম খাওয়ার চেষ্টা করি। তো ডাঁটাটা রান্না করছি মানে মাংস রান্না করছি, তো মুরগির মাংস থেকে আমার কাছে ডাঁটার তরকারিটা ভীষণ মজা লাগছে, খুবই ভালো লাগছে। তো ডাঁটাটা হচ্ছে রাত্রে খেয়েছি। আর হ্যাঁ, ডাঁটার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন মুরগির মাংসটা বসিয়ে দিব। তো মুরগির মাংস রান্না করে নিছি। আর হচ্ছে ফ্রিজ থেকে আমার একটা পোলাও রান্না করছিলাম। পোলাও বলতে ওই দিন হচ্ছে আমাদের বাসার মানে এলাকার ভিতরে একটা অনুষ্ঠান হয়েছিল। তো বিরিয়ানি রান্না করছে, মানে প্রত্যেক এলাকাতেই হচ্ছে একটা সমাজ থাকে, তো আমাদের এলাকায় নতুন করে একটা সমাজ তৈরি হয়েছে। তো সেই সমাজে সবাই মিলে হচ্ছে বিরিয়ানি রান্না করছিল। তো প্রতি বাড়িওয়ালাদের ঘরে ঘরে হচ্ছে এই বড় সাইজের যে রসমলাইয়ের বড় সাইজের বাটিগুলা, 2 কেজি পরিমাণ, তো সেই বাটির অনুযায়ী সবার ঘরে ঘরে হচ্ছে বিরিয়ানি দেওয়া হয়েছে, নাম মানে খাতায় লিস্ট করে। তো সেই দিন হচ্ছে আমি ভাবছিলাম যে কতটুকু দেয় না দেয়, তো অন্যের আশায় তো আর ঘরে রান্না না করে থাকা যায় না। তো আমি হচ্ছে বিরিয়ানি রান্না করছিলাম ঘরে, ডিম মানে ডিম বিরিয়ানি রান্না করছিলাম। তো ডিম বিরিয়ানি রান্না করার পরে হচ্ছে আমি কিছুটা ডিম রেখে দিছি, আর বিরিয়ানিও রেখে দিছিলাম। কারণ হচ্ছে যখন হচ্ছে বিরিয়ানিটা দিয়ে গেছে, তো দেখলাম ওইটা দিয়েই আমাদের হচ্ছে 4 জনের হয়ে গেছে। তো আমি সেই বিরিয়ানিটা হচ্ছে রেখে দিছিলাম ডিপে, আর ডিমটা হচ্ছে রান্না করে খেয়ে নিছিলাম আলাদা। তো সেই বিরিয়ানিটা আজকে বের করে নিলাম। তো মুরগির মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানিটা ভাবছি খেয়ে নিব, তো সেজন্য বের করে নিছি ডিপ থেকে। আর ডাঁটার তরকারিটা রাত্রের জন্য রান্না করছিলাম, যে দুপুরে এটা খেয়ে নিব আর রাত্রে হচ্ছে ভাত রান্না করে ডাঁটা দিয়ে হচ্ছে খেয়ে নিব। তো ওর বাবা দুপুরে এসে বলতেছিল ডাঁটা তরকারিটা দেখতে এতটা মানে সুন্দর হয়েছে, ইয়ামি। তো আমার ইচ্ছে করতেছিল ভাত দিয়ে ডাঁটার তরকারিটা এই দুপুরে খাই। তো আমি বললাম না, রাত্রে খেয়েও, রাত্রের জন্য রান্না করছি। তো এখানে হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিতেছি, মশলাগুলো দিয়ে আদা রসুন দারচিনি এলাচি দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে। তো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তো সব কিছু একসাথে দিয়ে দিলাম। একটু মাংসের মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা কষালে হচ্ছে একটা ফ্লেভার বের হয়, সুন্দর ঘ্রাণ বের হয়। তো সেই মশলার ঘ্রাণটা দেখেই কিন্তু শুনতে খুবই ভালো লাগে। তো ঘ্রাণটা দিয়েই হচ্ছে মাংসটা রান্না করলে খুবই ভালো হয়।
তো মশলাটা কষিয়ে ভালোভাবে এখন হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো আমি এখানে শুধু মাংস নিছি, গিলা কলিজা কোনো কিছু নেইনি এখানে, ওটা আলাদা রেখে দিছিলাম। আর এখানে শুধু মাংসগুলো নিয়ে নিছি। তো একটু বড় বড় সাইজ করছিলাম, মানে মোটামুটি মিডিয়ামও না বড়ও না ছোটো না, ওইরকমভাবে কাটছি আমি। আপনারা বড় ছোট করে কাটতে পারেন নিলে, যতটুকু ইচ্ছা। আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিছি। তো কেটে হচ্ছে মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে তারপরে হচ্ছে একটু ঢাকা দিয়ে দিব, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো কষানোর জন্য। তো মাংস থেকে দেখুন অলরেডি কতটুকু পানি বের হয়েছে, কষানো হয়ে গেছে। তো পানিও উঠে গেছে মাংস থেকে। এখন হচ্ছে একটু জল দিয়ে দিব, লাড়াটাড়া দিয়ে ভালোভাবে। মাংস থেকে যতটা পানি বের হয়েছে সেই পানিটা দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যায়। কারণ হচ্ছে ব্রয়লার মুরগি থেকে অনেকটা পানি উঠে, পানি দিতে হয় না। আর আপনি যদি ব্রয়লার মুরগি রান্না করার সময় ভুলেও পানি দিয়ে দেন তাহলে কিন্তু মাংসটা একদম গলে যাবে, একদম মানে আশ্বাস করে খুলে যাবে। তো সেজন্য পানি দিইনি, এই পানিটা দিয়েই হচ্ছে আমার কষানো হয়ে গেছে। তো এখন ঝোলের পানিটা দিয়ে দিব। বেশি একটা কষাতে গেলে হচ্ছে মাংসটা খুলে আসবে, তো সেটা খেতে ভালো লাগে না। সেজন্য হচ্ছে আমি যতটুকু পরিমাণ মতন কষানোর দরকার ততটুকু কষিয়েছি। এখন ঝোলের পানিটা আমি দিয়ে দিতেছি। ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর ওইদিকে হচ্ছে ডিপ থেকে আমি বিরিয়ানিটা বের করে নিছি। তো বিরিয়ানির ভিতরে তো মাংস ছিল না, যেহেতু আমি এটা ডিম দিয়ে খাওয়ার জন্য রান্না করছিলাম। তো সেই জন্য ভাতগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর ডিমটা আমি আলাদাভাবে রান্না করে খেয়ে নিছি। তো সেই জন্য ভাবলাম যে আজকে আর পোলাও রান্না করব না, সেটা দিয়েই হচ্ছে চলে যাবে। ডিপ থেকে বের করে নিব। আর এখানে মাংসটা রান্না করে নিলাম দুপুরের জন্য। তো আজকে এগুলাই রান্না করছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এইভাবেই সবাই আজকে প্রতিদিনের মতো ভিডিও যা রান্না করি, তো আমাদের হচ্ছে ব্লগ দেখাই সেটাই। তো যা যা রান্না করি রান্নার ব্লগ দেখাই, রান্নাই দেখাই। আর এদিকে হচ্ছে আমি পোলাওটা বের করে নিছি। তো বের করে গরম করে নিব। তো এখানে অনেকটা পোলাও আছে, দুপুরে খাওয়ার পরেও অনেকটা থেকে যাবে। তো এই তো আজকে রান্নাবান্না যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন। আর ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। এই তো আর কি বলবো, ভিডিওতে ভয়েস বসাতে আসলে মানে কথা অত একটা বলা যায় না, মনে হয় কি বলবো না বলবো, মানে একটা থতবত লেগে যায় মুখের ভিতরে। তো যাই বলি না বলি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা ক্ষমা করে দিবেন সবাই। আর সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত বিদায়।